আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে নেব ছানার পায়েস। অসম্ভব মজার একটা রেসিপি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ পছন্দ হবে। অনেক সহজভাবে তৈরি করে দেখিয়েছি এই ছানার পায়েস। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেবো চিনি। চিনিটা স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান। মিষ্টি বেশি খেলে একটু বেশি দেবেন, কম খেলে একটু চিনিটা কম দেবেন, তাহলে রেসিপি ভালো হবে। এখন নাড়াচাড়া করে দুধটা ঘন করে নেব। আমি এখানে 10 মিনিট মতো দুধটা জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছানা। আমি 1 লিটার দুধ নিয়েছি, ছানা নিয়েছি 400 গ্রাম। ছানাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নেব। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। আমি ছানাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করবেন না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে আসবে। দেখুন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম রাখবেন, ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে। এখন গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দেবেন, তাহলে চিনিটা মিষ্টিটা ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো আর 1 টেবিল চামচ গোলাপ জল। মিষ্টি জিনিসে একটু লবণ দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখন সব কিছু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারেন। এখন সব কিছু মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব 2 ঘন্টার মতো। ঠান্ডা ঠান্ডা খাবেন, ভীষণ মজার লাগে এই ছানার পায়েস। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবাই ভীষণ পছন্দ করবে। আমি একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। খোদা হাফেজ, টাটা।